আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদের ভিতরে প্রবেশ করেন, সবার পরে মসজিদে প্রবেশ করেন, আবার সালাম ফেরার সাথে সাথে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যান। রাসূলের দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যারা মুনাফিক তাদের নামাজের ভিতরে কোনো ইহতিমাম থাকে না, নামাজের দরদ থাকে না, নামাজের মুহাব্বত থাকে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ কয়েকদিন হয় নামাজে সবার পরে আসে, আবার নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই এই কথাটা আমি আমলে নিলাম। চলো কয়েকজন সাহাবী মিলে তার বাড়িতে গই। কেন সেই কথাগুলো বলে? আন্দাজে কোনো কথা বলা যাবে না। তুমি হঠাৎ করে একটা বিচার দিলা, এই বিচারের পরিপ্রেক্ষিতে তাকে কোনো কাঠগড়ায় দাঁড় করানো যাবে না, তাকে সাজা দেওয়া যাবে না, তাকে কোনো ফরমান জারি করার আগে অবশ্যই তদন্ত করার দরকার। কি করার দরকার? তদন্ত দরকার আছে না নাই? আজকাল তো তদন্ত ছাড়াই অনেক হুজুরদেরকে আপনারা অনেক কথা বলে ফেলেন। হুজুরদের এত বেশি দোষ, হুজুররা যদি একটু জোরে জোরে হেঁটে যায় তাহলে বলে মনে হয় কোথাও দাওয়াত আছে, এই জন্য দৌড় দিচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, হুজুরের খাবার মিস হয়ে যাবে। আবার যদি হুজুর একটু আস্তে হাঁটে তাও হুজুরের দোষ। কোথায় কিবা খাসে পারে, খায়া পেট মোটা হয়ে গেছে, হাঁটতে পারছে। হুজুরদের দোষ আছে না নাই? তদন্ত ছাড়া কোনো কথা বলা ঠিক না। কেন হুজুর তাড়াতাড়ি যায়? হয়তো মাদ্রাসায় কোনো জরুরি কাজ আছে, হয়তো কোনো বাচ্চাদের ভিতরে কেসাল ঝগড়া হয়েছে, দুইজনকে মীমাংসা করে দিতে হবে, অথবা এক হুজুর কোনো জরুরতে বাইরে গেছে, অন্য হুজুর তাড়াতাড়ি মাদ্রাসায় যায়, কারণ অনেকগুলো তলবে ইলম মাদ্রাসার ভিতরে রেখে এসেছে, তাদেরকে যত্ন করতে হবে, তাদের দেখভাল করতে হবে, আছে না নাই? হতে পারে কিনা? এজন্য তদন্ত ছাড়া কোনো কথা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে সালাম দেয়। প্রথমবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না, দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে যখন সালামের জবাব না দেয় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত মানুষ ছিলেন, এইজন্য গর্জে উঠলেন, ও আব্দুল্লাহ, তুমি ঘরের ভিতরে কি করো? তোমার বাড়িতে, তোমার গেটে রাসূলুল্লাহ দোজাহানের বাদশা এসে দাঁড়িয়েছে, তোমার মতো বেয়াদব সাহাবী আর দেখিনি যে তোমার দরজায় দোজাহানের বাদশা দাঁড়িয়ে আর তুমি ঘরের ভিতরে মুখ লুকিয়ে আছো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে ভয়ে থরথর হয়ে গেছে, কাঁপতে কাঁপতে এসে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ডাক শুনতে পেয়েছি, আপনার সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি যখন প্রথমবার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি আমার ঘরের ভিতরে একটা মাত্র কাপড়, ওই কাপড় পরিহিত অবস্থায় নামাজে দাঁড়িয়েছিল, এজন্য আমি ছোট্ট করে সালামের জবাব দিয়েছি, কারণ ওর নামাজ না শেষ হলে আমি এই অবস্থায় বের হতে পারি না, আমার গায়ে কোনো জামা নাই, আমার শরীরে কোনো পোশাক নাই, কিভাবে আমি ঘর থেকে বের হই? এজন্য আমি বের হতে পারিনি। দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমার পরিবার এখনো নামাজ শেষ করেনি, যে কারণে আপনার ডাকে তাড়াতাড়ি জবাব দিতে পারিনি, তাড়াতাড়ি আসতে পারিনি। তৃতীয়বার যখন সালাম দিলেন তখন আমার বিবি তাড়াহুড়া করে নামাজ শেষ করে গায়ে থেকে ওই কাপড়টা খুলে, ওই চাদরটা খুলে আমাকে দিল, আমি তাড়াহুড়া করে এখনো পর্যন্ত দেখেন চাদরটা ভালোভাবে পেঁচাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি সাধ্য আছে? আমার তো এত বড় স্পর্ধা না, আমার কি সাধ্য আছে? আমি কিভাবে আপনার সাথে বেয়াদবি করতে পারি? অন্য কারোর সাথে বেয়াদবি করতে পারি না, আর আপনি তো হলেন দোজাহানের বাদশা, আপনার সাথে কিভাবে বেয়াদবি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, আমার শরীরে পোশাক না থাকার কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে দেরি হয়ে গেছে, আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমাকে দয়া করে মাফ করে দেওয়া যায় কিনা? যখন এই ঘটনা অন্যান্য সাহাবীরা শুনলো, কেউ আর চোখে পানি রাখতে পারে না,
এমন করুণ পরিস্থিতিও কি মানুষের হয়? একটা মাত্র কাপড় দিয়ে নিজেও নামাজ পড়ে, আবার পরিবারে তার বিবিকেও নামাজ পড়ায়। ইতিবছরে এরকম আলাপ আলোচনা হতে হতে হঠাৎ করে উঠোনের ভিতরে তাকিয়ে দেখে, আঙ্গিনার ভিতরে তাকিয়ে দেখে একটা গাছের সাথে তার 8 থেকে 10 বছরের একটা সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। কিভাবে বেঁধে রেখেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আনসারী, বুঝলাম তোমার শরীরে কাপড় নাই, বুঝলাম তোমার পরিবারে একটা মাত্র কাপড়, যে কারণে তুমি এই কাপড় পরিহিত অবস্থায় আমার কাছে আসতে দেরি হয়ে গেল। তাহলে তোমার এই সন্তানটাকে কেন বেঁধে রেখেছো? কি অপরাধ, কি দোষ করেছে যে কারণে সন্তানকে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুরের গাছটা দেখতে পাচ্ছেন, ওই খেজুরের গাছ হলো আমার প্রতিবেশী ইহুদির। ওর খেজুরের গাছটা বাঁকা হয়ে আমার উঠোনের উপরে এসেছে। বাঁকা হয়ে আমার উঠোনে আসার পরিপ্রেক্ষিতে আমার সন্তান যদি না বলে ওই গাছ থেকে খেজুর পেড়ে খায়, তাহলে তো হারাম খাওয়া হবে। আর যেই শরীরে হারাম ঢোকে, ওই শরীর তো কোনোদিন জান্নাতে যাবে না। আপনার মুখ থেকে শুনছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেই শরীর হারাম দ্বারা গঠিত, ওই শরীরের জন্য জান্নাত হারাম। আমার বড় ভয় লাগে, আমি যখন নামাজে যাই, আমি যখন কাজের জন্য যাই, না জানি আমার সন্তানটা আমার চক্ষু আড়ালে ওই ইহুদিকে না বলে যদি একটা খেজুর গাছ থেকে টান দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে, এই ভয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখি। যতক্ষণ আমি বাহিরে থাকি, যতক্ষণ আমি নামাজের জন্য যাই, যতক্ষণ আমি অন্য কাজের জন্য যাই, ততক্ষণ পর্যন্ত আমার ওই অপরিচিত শিশুটাকে শিকল দিয়ে বেঁধে তারপরে আমি মসজিদে বা অন্য কাজের জন্য যাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুঃখের কাহিনী শোনার পরে কেউ আর চোখে পানি ধরে রাখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার এত দুঃখ, এত কষ্ট, তারপরেও কেন তুমি আমাদেরকে